অন্য 10টা শিল্পের মতো রান্নাও একটি শিল্প হিসেবে আমি মনে করি। আর এই শৈল্পিকতার মধ্যে পারফেক্ট ইনগ্রেডিয়েন্টস, অসাম টেস্ট, বেস্ট লুকস অ্যান্ড নাইস প্রেজেন্টেশন অবশ্যই থাকতে হবে। তাহলে আমি মনে করি একটি রান্না পারফেক্ট হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট। আজকে আমি হাঁসের মাংস ভুনা করব। ঘরোয়া মশলায় কিভাবে হাঁসের মাংসের টেস্টটা বাড়িয়ে নেওয়া যাবে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে 1/4 কাপ তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ নিয়ে নিলাম। এই পেঁয়াজটা আমি বেরেস্তা করব। আসলে রান্নাটা আমরা সবাই কম বেশি করতে পারি, তবে রান্না করার প্রসেসিংটার মধ্যে যদি কিছুটা ভিন্নতা থাকে, অনেক সময় এর কারণে টেস্টের মধ্যেও কিছুটা ভিন্নতা চলে আসে। হাঁসের মাংসের মধ্যে গন্ধ থাকার কারণে অনেকেই হাঁসের মাংসটা খেতে পছন্দ করে না। তবে সেই ক্ষেত্রে হাঁসের মাংসটা ধুয়ে নেওয়ার সময় মাংসটাকে 1/2 কাপ ভিনেগার দিয়ে কুসুম গরম পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে গন্ধটা চলে যাবে। তো কথা বলতে বলতে পেঁয়াজটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে। আমার বেরেস্তাটা এখন একদম রেডি। আমি বেরেস্তাটা এখন তুলে নিচ্ছি এখান থেকে। তো এখন প্যানে যতটুকু তেল ছিল বেরেস্তা করার পরে তার মধ্যেই আমি এই মাংসটা দিয়ে দিলাম। বাড়তি কোনো তেল আর আমি এখানে দিব না, কেননা হাঁসের মাংস থেকে কিন্তু অনেকটা তেল বের হয়ে আসবে। এখানে আমার 2 কেজি হাঁসের মাংস আছে, আমি সবটাই রান্না করব, তার জন্য মশলাগুলো আমার একটু বেশি বেশি লাগবে। আর মাংসটা থেকে গন্ধটা দূর করার জন্য আপনারা ভিনেগারের পরিবর্তে বেকিং সোডাও চাইলে ইউজ করতে পারেন। এখানে আমি 1.5 কাপের মতো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ আদার পেস্ট। হাঁসের মাংসের মধ্যে মশলার পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুনের পেস্ট। অন্যান্য গুঁড়া মশলাগুলোর মধ্যে আমি নিয়েছি এখানে লবণ স্বাদ মতো, মরিচ 1 টেবিল চামচ, জিরা আর ধনিয়া নিয়েছি আমি এখানে 1.5 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া নিয়েছি আমি এখানে 1 চা চামচ, হলুদ নিয়েছি আমি এখানে 1.5 চা চামচ। তো মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা গরম মশলা ইউজ করছি, আর এই মশলাটা আমার বাসায় বানানো জয়ফল, জয়ত্রী সহ বিভিন্ন ধরনের মশলা দিয়ে আমি এই মশলাটা তৈরি করেছি। মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো 2 চা চামচ মশলা দিয়ে আমি এরপর খুব ভালোভাবে সব মশলা সহ মাংসটাকে মেখে নিচ্ছি। এভাবে মেখে নেওয়ার কারণেও কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে। তো একটু সময় নিয়েই কাজটা করতে হবে, কেননা তাড়াহুড়োর কাজ কিন্তু কখনোই ভালো হয় না। আর যেহেতু আমি এখানে রান্নার কাজ করছি, আমি আগেই বলেছি রান্না একটা শিল্প, আর সেই শিল্পের মধ্যে অবশ্যই কিন্তু আমাদের ধৈর্য থাকতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে আমি নেড়ে নেড়ে এই মাংসটাকে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব। এখানে আমি গোটা মশলার মধ্যে নিয়েছিলাম দারচিনি, এলাচি, তেজপাতা, একটা স্টার অ্যানিস, একটা কালো এলাচ। কিন্তু ভিডিওটা এখানে স্কিপ হয়ে গেছে, এজন্য আমি দুঃখিত। আশা করছি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি এখন মাংসটা ঢেকে দিব। ঢেকে ঢেকে আমি মাংসটাকে কষিয়ে নিব। একটু পর পর ঢাকনাটা তুলে নেড়ে দিব, নিচে যেন লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। নিচে লেগে গেলে কিন্তু মাংসের টেস্টটা আর ভালো আসবে না। তখন যতই আমি আদর যত্ন করে রান্না করি না কেন, মাংসটা তখন আর খেতে ভালো লাগবে না। তো কিছুক্ষণ পর পর এভাবে আমি নেড়ে দিচ্ছি। আর অলরেডি হাঁসের মাংস থেকে অনেকটা তেল উঠে এসেছে, আর এই তেলের মধ্যেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। তো একটুখানি নেড়ে আমি আবার এটাকে এখন ঢেকে দিব। আমি এখানে আমার হাতে বানানো গরম মশলাটা ইউজ করলাম। আপনারা যদি সেই মশলাটা তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু বিরিয়ানি হতে সকল ধরনের মাংস আপনারা এই মশলাটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। একবার মশলাটা যদি আপনারা তৈরি করে নিতে পারেন, তাহলে কমপক্ষে 1.5 থেকে 2 মাস আপনারা
মশলাটা দিয়ে রান্না করে নিতে পারবেন। আর যদি মশলাটা আপনারা তৈরি করে নিতে না পারেন তাহলে বাজারে যে গরম মশলাটা পাওয়া যায় সেটাও আপনারা চাইলে এখানে দিয়ে নিতে পারেন। তবে নিজের হাতে বানানো যে মশলাটা আপনারা ইউজ করবেন সেটার টেস্ট এবং ফ্লেভার কিন্তু অন্যরকমই হবে। বাজারের মশলার সাথে কিন্তু এর কোনো তুলনা হবে না। আমি এখানে গোলমরিচ গুঁড়াটা ইউজ করেছি, আপনারা কিন্তু গোটা গোলমরিচ গুঁড়াটাও এখানে ইউজ করতে পারেন। ওটা আমার বাসায় ছিল না, আমি গোলমরিচটা আনার পরেও এভাবে গুঁড়া করে রেখে দিই, তো তার জন্য আমার গোটা গোলমরিচটা ছিল না থাকার কারণে আমি গুঁড়াটাই এখানে ইউজ করেছি। তো কিছুক্ষণ নেড়ে নেড়ে আমি যখন কষিয়ে নিলাম, এরপর আমি একটুখানি গরম পানি দিয়ে দিলাম। আমি পাশে একটা চুলার মধ্যে গরম পানি করে নিচ্ছি, একটুখানি গরম পানি দিয়ে দিয়ে আমি এখন এই রান্নাটা করে নিব। অবশ্যই রান্নার মধ্যে গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন, এতে কিন্তু মাংসটা খুব দ্রুততার সাথে সেদ্ধ হয়ে আসবে, বেশি একটা সময় লাগবে না রান্না করতে, আর রান্নার টেস্টও কিন্তু ভালো আসবে। আসলে রান্নার যত্ন যত বেশি এর টেস্টও তত বেশি। তো একটু একটু করে গরম পানি দিয়ে মাংসটা আমি রান্না করে নিয়েছি। এখানে মাংসটা সেদ্ধ হয়ে এসেছে, তো শেষের দিকে আমি কিছু কাঁচামরিচ এভাবে করে দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে আরও 5 মিনিট আমি এভাবে রেখে দিব। কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসার জন্য আমি কাঁচামরিচটাকে শেষের দিকেই ইউজ করলাম। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, আর হাঁসের মাংসটা কিন্তু বৃষ্টির দিনে কিংবা শীতের দিনেই খেতে বেশ ভালো লাগে। এই মাংসটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের চালের রুটি, খোলাজা, চিতই পিঠা ও ছিটা পিঠা দিয়ে উপভোগ করতে পারবেন। তবে আমি আজকে হাঁসের মাংসটা খিচুড়ি দিয়ে উপভোগ করব। তো নামানোর আগে আমি এখানে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি এই বেরেস্তাটা তৈরি করে নেওয়ার কারণ হচ্ছে এই বেরেস্তার তেলে আমি হাঁসের মাংসটা রান্না করব। এই বেরেস্তার তেলে হাঁসের মাংসটা রান্না করলে হাঁসের মাংসের টেস্টটা অনেকটাই ভালো আসে। তাই আমি প্রথমেই এই বেরেস্তাটা তৈরি করে সেই তেলের মধ্যেই হাঁসের মাংসটা রান্না করে নিলাম। রান্না আমার এখানে একদম শেষ, আমি এখন চুলাটা অফ করে দেব। আর এই রান্নার মধ্যে গরম মশলার একটা স্ট্রং ফ্লেভার আসার জন্য শেষ পর্যায়ে আমি আবার একটু আমার হাতের তৈরি করে সেই গরম মশলাটা দিয়ে নিলাম। এবার ঢেকে দেব যেন মাংসের মধ্যে মশলার ফ্লেভারটা স্ট্রংভাবে আসে। এই তো মাংসটা এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নিলাম। সার্ভ করার জন্য মাংসটা একদম রেডি, আর মাংসটার সাথে সাথে আমার খিচুড়িটাও রেডি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের দেয়া মূল্যবান কমেন্টস আমাকে আমার কাজে অনেক বেশি উৎসাহিত করে। যেখান থেকে বসে আমার রেসিপিটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সেই সাথে আমাকে সাপোর্ট করার জন্য আমিও চলে যাব আপনাদেরকে সাপোর্ট করতে। রেসিপির এই পর্যায়ে এসে যারা এখনও একটি লাইক দেননি, একটি লাইক দিয়ে রেসিপির বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। যারা আজকে প্রথম আমার এই রেসিপি দেখছেন, আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করে আসবেন এবং আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। মাংসটা কতটা সফট হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এর টেস্টের কথা কি বলবো, আপনাদেরকে অবশ্যই রান্না করে খেয়ে তারপর বুঝে নিতে হবে এর টেস্ট। এক কথায় অসাধারণ। এভাবে হাঁসের মাংসটা রান্না করলে মাংসের মধ্যে কোনো গন্ধ আসবে না, আর মাংসটা অনেক টেস্টি হবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।